বন্ধুরা, আজ মে 19, 2024 রোববার এই প্রভাতে রমনাপুরকে সবাইকে স্বাগত জানাই। আপনারা কে কেমন আছেন? এই যে শিশু পার্কটা কালকে বিকালে এখানে জনারণ্যে পরিণত হয়েছিল। অনেক বাচ্চা আসছে, অনেক বাবা মা তাদের সন্তানদের নিয়ে আসছে। কাল বিকেলবেলা আমি এসেছিলাম, যখন দেখি এই পার্কটা ভরে গেছে, কলকাকলিতে মুখরিত ছিল। বাচ্চাদের আনন্দ সত্যি উপভোগ করার মতো ছিল, বাচ্চারা আসছিল। তো এখন সেই জায়গাটা ফাঁকা। আমি এখন কাকরাইল মসজিদের পাশ দিয়ে, মানে শিশু পার্কের পাশ দিয়ে কাকরাইল মসজিদের দিকে যাচ্ছি। তো যে কথা বলতেছিলাম, কে কেমন আছেন? সবাই সুস্থ থাকেন, রেগুলার হাঁটেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হাঁটবেন। কয় কিলোমিটার হাঁটলেন এটা বড় কথা না। আপনি যতটুকুন পারেন, আপনার শরীরে কুলাচ্ছে আপনি হাঁটেন। আরও সক্ষমতা আছে আপনি দৌড়ান, সক্ষমতা নেই হাঁটুন যতটুকুন পারেন। 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো, যতটুকুন পারেন। আমাদের এখানে এই ক্লাবের একজন, রমনা পার্কের একজন অন্যতম পার্টিসিপেন্ট খবরুদ্দিন সাহেব, ওনার 72 বছর বয়স। উনি প্রতিদিন বিরতিহীনভাবে 15, 20, 25 কিলোমিটার দৌড়ান প্রতিদিন। কীভাবে পারেন? উনি দৌড় শুরু করেন তো থামেন না। প্রতিদিন ওনার 15-20 কিলো দৌড়ানো হয়। এবং উনি রমনা পার্কে একটা গেটে ওনার একটা সিকিউরিটি, ওনার একটা গানম্যান থাকে, সে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। তো খবরুদ্দিন সাহেব যখন তাকে ক্রস করে যায়, তখন পানির বোতলটা এগিয়ে দেয়। খবরুদ্দিন সাহেব একটু পানি খান, আবার দৌড়ান। পানিটাও দড়ির উপরে খান। কত শক্তি তার, মাশাআল্লাহ। 72 বছর বয়স। উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। ওনার পরিচয় হলো উনি বাংলাদেশে বিখ্যাত সোয়ান ফোন কোম্পানির চেয়ারম্যান। এখন ওনাদের অনেকগুলো সোয়ান নামে ওনাদের অনেকগুলো কোম্পানি হয়েছে। সেই সমস্ত কোম্পানিগুলোর উনি চেয়ারম্যান। আমি জানি না ব্যবসা উনি কতটুকু দেখেন বা দেখেন না। ওনার নেশা হলো দৌড়ানো। উনি দৌড়ান রেগুলার দৌড়ান। যদি দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় না যান, তাহলে তাকে রমনা পার্কে প্রতিদিন দেখা যায়। রমনা পার্ক হলো তার সেকেন্ড হোম। আপনি আপনার রমনা পার্কটাকে সেকেন্ড হোম বানিয়ে নিতে পারেন। রমনা পার্কে আসুন, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। শরীরটা আপনার, এর উপরে কারোর কোনো অধিকার নেই, সম্পূর্ণ আপনার। অসুখ হবে, আপনি ভুগবেন, অন্যরা চেষ্টা করবে অনুভব করার, কিন্তু নিজের যন্ত্রণা আরেকজনে অনুভবও করতে পারে না। আপনার শরীর আপনাকেই টেক কেয়ার করতে হবে। সুতরাং রেগুলার পার্কে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনি পার্কে আসুন, হাঁটুন। আগে যেমন ছিলেন, আপনি যদি রেগুলার হন, আপনি আরও সুস্থ থাকবেন, আরও ভালো থাকবেন। তো আমার বক্তব্য হলো, রেগুলার হাঁটতে হবে, আপনাকে আসতে হবে পার্কে। আপনাকে বাঁধন ছিঁড়ে আসতে হবে, ওই অলসতাকে কাটিয়ে আসতে হবে। সকালবেলা যদি আপনি মুসলমান হন, ফজরের নামাজ পড়ে বের হয়ে আসবেন, নামাজ পড়ে কেশটা পরে রওনা দেবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা আপনার শরীরের সক্ষমতা অনুযায়ী আপনি ব্যায়াম করুন, করে বাসায় যান, ভালো লাগবে। সারাটি দিনের জন্য শরীরটা ফ্রেশ হয়ে যাবে, সেইটাই। তো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন, দল বেঁধে আসুন, একাকী আসুন,
যেমন খুশি বন্ধু বান্ধব নিয়ে আসুন, বান্ধবী নিয়ে আসুন, সন্তানকে নিয়ে আসুন, স্ত্রীকে নিয়ে আসুন, আসুন সবাই মিলে আসুন, 1 ঘন্টা হাঁটুন, 1 ঘন্টা হাঁটুন অন্তত, শরীরটা সুস্থ থাকবে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, আপনি বেশি পারলে বেশি করবেন, সমস্যা নেই, মিনিমাম 1 ঘন্টা আপনাকে হাঁটতে হবে। এবং আপনার শরীর থেকে যত টক্সিক পদার্থ হেঁটে আপনার ঘামের সাথে বেরিয়ে যাবে, এই বের হতে একমাত্র আপনি সাহায্য করতে পারবেন। সুতরাং আপনাকে হাঁটতে হবে, আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।